আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালা অফ বিডি এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত যে অঙ্কগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে সেই অঙ্কগুলো কতটা শর্টকাট ট্রিকে করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। একেবারে মুহূর্তের মধ্যেই তোমরা কিভাবে এই লাভ ক্ষতির অঙ্কগুলো একদম চোখের পলকের মাধ্যমে মিলাতে পারো সেটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা অনলাইন পাঠশালা অফ বিডি এই ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছো, তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। সো লেটস গেট স্টার্টেড। তো তোমরা লক্ষ্য করো, আমরা আজকে লাভ ক্ষতি সংক্রান্ত যে অঙ্কগুলো করব সে অঙ্কগুলো করার আগে আমাদের কতগুলো বেসিক কনসেপ্ট আমাদের জানা লাগবে, আর সেগুলো তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে কিছু তুলে রেখেছি। তো তোমরা লক্ষ্য করো, এখানে ক্রয় মূল্য যে ব্যাপারটা আছে, এই ক্রয় মূল্য ব্যাপারটা আমাদের জানতে হবে, কারণ এই ক্রয় মূল্যের উপরেই লাভ ক্ষতি নির্ভর করে। দেখো আমি এখানে তুলে রেখেছি যে ক্রয় মূল্য এর উপর লাভ বা ক্ষতি নির্ভর করে। এখন আমাদের প্রশ্ন হলো যে ক্রয় মূল্য কার ক্রয় মূল্য? এটা কি ক্রেতা না বিক্রেতা? অবভিয়াসলি তোমরা মাথায় রাখবে সব সময় লাভ বা ক্ষতি এটা কিন্তু ক্রেতার ক্ষেত্রে কিছুই হয় না, এটা জাস্ট বিক্রেতারই হয়। বিক্রেতার যদি লাভ হয় সে বিক্রি করবে বেশি দামে, আর বিক্রেতার যদি ক্ষতি হয় সে বিক্রি করবে কম দামে, ক্রয় মূল্য থেকে কম দামে করবে। ব্যাপারটা তো এরকমই। তার মানে আমরা যেই সিদ্ধান্তে উপনীত হলাম সেটা হলো ক্রয় মূল্য এর উপর লাভ বা ক্ষতি নির্ভর করে, আর এই যে লাভ বা ক্ষতি, এই লাভ বা ক্ষতিটা এক্স্যাক্টলি বিক্রেতার হয়। কার হয়? বিক্রেতার। অর্থাৎ এই লাভ বা ক্ষতি বিক্রেতার হয়, এটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। এটা কিন্তু যারা আমরা কিনি বা আমরা যারা ক্রেতা আছি তাদের কিন্তু এই লাভ বা ক্ষতির এই ক্ষেত্রে এই পার্টটা আসে না, কারণ টোটালি এখানে আমাদের ক্রয় মূল্যের উপর যে লাভ বা ক্ষতিটা হয়, অর্থাৎ এই ক্রয় মূল্য হচ্ছে বিক্রেতার ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রেতা যেখান থেকে কিনেছে একটা পণ্য। কেমন? আচ্ছা, এবার চলো আমরা এর পরবর্তী ধাপে যাই। আমরা এই অঙ্কগুলো তিনটা টাইপে করব, এখানে একেবারে সুপার শর্টকাটে করব। আমরা তিনটা টাইপই তোমাদের মোটামুটি একেবারে বিসিএস বা বিভিন্ন ধরনের নানা ধরনের তোমাদের যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই এক্সামে যে ধরনের কোশ্চেন আসে আমরা সেগুলো দেখো মুহূর্তের মধ্যে কীভাবে সলভ করি। তো তোমরা লক্ষ্য করো, এখানে দেখো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে তুলে রেখেছি। দেখো, ক্রয় মূল্য ইজ লেস দেন বিক্রয় মূল্য, এটা সমান সমান হবে কি লাভ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা আগেই বলেছি যে এই যে লাভ বা ক্ষতি এটা হয় বিক্রেতার। তার মানে এই যে ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রেতার ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রেতা কিনছে একটা পণ্য, যদি বিক্রেতা কিনে সেটা বিক্রেতা বিক্রি করছে, অর্থাৎ কিনার থেকে যদি বিক্রেতা বিক্রি করে বেশি দামে তাহলে তো লাভ হবে। একটা একজন দোকানদার একটা পণ্য কিনছেন, একটা পণ্য ধরো একটা খাতা কিনছে 20 টাকা দিয়ে, তারপর সে সেই খাতাটা 20 টাকা দিয়ে কিনছে, কেনার পরে সেই খাতাটা বেশি দামে, ওই যে দেখো এই যে ক্রয় মূল্য ইজ লেস দেন, অর্থাৎ ক্রয় মূল্য হবে ছোট বিক্রয় মূল্য থেকে, তার মানে বিক্রয় মূল্য বড় হবে। তার মানে দেখো, তাহলে খাতাটা যদি সে 30 টাকা দামে বিক্রি করে, অর্থাৎ বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে তো তার 10 টাকা লাভ হয়ে যাবে। 30 থেকে 20 চলে গেলে 10 টাকা লাভ হয়ে যাবে, তাই তো? তার মানে আমরা বলতে পারি ক্রয় মূল্য ইজ লেস দেন বিক্রয় মূল্য হলে সেটা হবে লাভ। কার লাভ? বিক্রেতার লাভ। এবার চলো, আমাদের যদি এরকম হয় এখানে ক্রয় মূল্য ইজ গ্রেটার দেন বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রেতা যদি বেশি দামে কিনে এবং কম দামে যদি সে বিক্রি করে দেয় তাহলে বিক্রেতার লস হবে, অর্থাৎ বিক্রেতা কি লোকসান বা ক্ষতি হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি এই খাতাটার ক্ষেত্রে যদি বলি, আমরা খাতাটা বিক্রেতা ধরো ক্রয় করছে বা কিনছে 20 টাকা দিয়ে, এবং খাতাটা যদি সে 15 টাকায় বিক্রি করে, অর্থাৎ সে যদি বিক্রি করে কম মূল্যে, সে কিনছে 20 টাকা দিয়ে বাট বিক্রি করছে 15 টাকা, তার মানে তার লস হয়ে গেল, অর্থাৎ তার ক্ষতি হয়ে গেল, এজন্য সেটা হচ্ছে ক্ষতি। তার মানে আমরা বলতে পারি ক্রয় মূল্য ইজ গ্রেটার দেন, অর্থাৎ এই ক্রয় মূল্য কার ক্রয় মূল্য? বিক্রেতার ক্রয় মূল্য। তার মানে বিক্রেতার ক্রয় মূল্য ইজ গ্রেটার দেন বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রেতার ক্রয় মূল্য যদি বিক্রেতার বিক্রয় মূল্য থেকে বেশি হয়, অর্থাৎ কেনার টাকাটা যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয়, অর্থাৎ বিক্রয় মূল্য যদি কম হয় কি ক্রয় মূল্য থেকে, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয়, অর্থাৎ যদি কম দামে বিক্রি করে তাহলেই তার ক্ষতি হবে। আরেকটা কথা আছে এখানে, তোমাদের এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় জানা লাগবে, আর সেটা হলো কি, সেটা হলো তোমরা অবভিয়াসলি একেবারে সব সময় এই অঙ্কগুলো করতে গেলে ক্রয় মূল্যকে 100% ধরে নিবে। কি করবে? ক্রয় মূল্যকে 100% ধরে নেবে। এখন এই 100% মানেটা কি? দেখো, আমরা যদি 100%টাকে একটু বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100 ইন্টু 1/100, কারণ পার্সেন্টেজ মানে কি 1/100, তাই না? তো দেখো, আমরা 100 যদি এখানে আমাদের কাটা যায়, তার মানে আলটিমেটলি আমাদের এখানে 1 থাকতেছে, তাই না? তো দেখো, এখানে যদি আমাদের 1 থাকে তাহলে আমরা বুঝতে পারলাম কি যে পুরাটা অংশ, এক অংশ মানে কি পুরাটা অংশ, অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন অঙ্ক করছি যে এক বা সম্পূর্ণ অংশ, অর্থাৎ ক্রয় মূল্যটাকে আমরা টোটাল এক বা সম্পূর্ণ অংশ
ধরতেছি, অথবা এই ক্রয় মূল্যকে আমরা কিন্তু আবার অনেক সময় ধরি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এত% লাভে বিক্রয় মূল্য। তার মানে আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরে ওইভাবে করতে পারি, আবার ক্রয় মূল্য 100% ধরে এভাবে করলে সবচেয়ে সহজ। বাট 100 টাকা ধরে যদি তুমি করো তাহলে অঙ্কটা একটু লেন্দি হয়ে যাবে। আর শর্টকাট ট্রিকে তুমি করতে চাইলে ক্রয় মূল্যটাকে 100% ধরতে হবে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম জাস্ট মাথায় রাখবো ক্রয় মূল্যকে 100% ধরতে হবে, ক্রয় মূল্যকে 100% ধরতে হবে। ওকে, আরেকটা জিনিস আমি তোমাদেরকে এখানে দেখাই। যদি এরকম হয়, সাপোজ ধরো এরকম যদি হয় যে 25% লাভে 25% লাভে বিক্রয় মূল্য, 25% লাভে যদি এরকম হয় যে বিক্রয় মূল্য, তাহলে ভালো করে খেয়াল করো আমাদের ক্রয় মূল্য কিন্তু আমরা এখানে ধরেছি কত? আমাদের ক্রয় মূল্য কিন্তু আমরা এখানে ধরেছি 100%। তার মানে ক্রয় মূল্য যদি 100% হয় 25% লাভে, তার মানে কি তার লাভ হয়েছে, অর্থাৎ 100 টাকা দিয়ে কিনলে তার 25 টাকা লাভ হয়েছে। তার মানে আমরা বলতে পারি কি আমাদের লাভ হলে কিন্তু সেটা আলটিমেটলি যোগ হয়ে যাবে। অর্থাৎ ক্রয় মূল্য যদি 100% হয় সেটার বিক্রয় মূল্য 25% লাভে, তার মানে আমরা বলতেই পারি 125, তাই না? 100 যোগ 25%, তার মানে 125%। অর্থাৎ এই বিক্রয় মূল্যটা তখন কিন্তু 125%-এ কাউন্ট হবে। কারণ কি? কারণ তার 25% লাভ হয়েছে। আর লাভ হইলে কি আমাদের ক্রয় মূল্য যেহেতু 100%, তাহলে আমরা নির্দ্বিধায় লিখতে পারি যে 25% লাভে বিক্রয় মূল্য 125%। অর্থাৎ টোটাল বিক্রয় মূল্যটা তখন আমি 125% হিসাবে কাউন্ট করব। কেমন? এখন বিক্রয় মূল্য যদি এখানে যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে যে বিক্রয় মূল্য 1000 টাকা, তাহলে এই 125% সমান সমান তখন 1000 টাকা হয়ে যাবে। এখন কথা হলো যদি আমরা লাভ না বলে যদি বলি ক্ষতি, দেখো যদি আমরা লাভ না বলে যদি ক্ষতি বলি তাহলে কি হবে? কারণ আমরা জানি ক্রয় মূল্য আমাদের 100%, তাহলে আমরা যদি বলি 25% ক্ষতিতে, যদি বলি ক্ষতিতে বিক্রয় মূল্য, যদি বলি ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য আসলে তাহলে কত আসবে? আমরা জানি হচ্ছে ক্রয় মূল্য 100%, আমরা মনে মনে ধরে রাখবো সবসময়। তাহলে ক্ষতি হলে কি বিয়োগ হয়ে যাবে? তার মানে 100 থেকে 25 চলে গেলে আলটিমেটলি থাকতেছে কি 75%। অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য তখন কিন্তু 75% হিসাবে কাউন্ট হবে। এইটাই আমাদের মাথায় রাখলে আমরা একেবারে শর্টকাট ট্রিকে মুহূর্তের মধ্যে করতে পারবো। তো আমি যখন অঙ্কটা স্টার্ট করবো তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। কেমন? আচ্ছা চলো এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো তোমরা লক্ষ্য করো, কত? তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে অঙ্কটা কিরকম আমি আবার বলি, অঙ্কটা একটু পরে তোমাদের শোনাই। একটি ফ্রিজ 22,000 টাকায় বিক্রি করায়, 22,000 টাকা একটা ফ্রিজ বিক্রি করায় তার 10% লাভ হলো। তাহলে দেখো 10% লাভ, আমি এখানে লাভটা লিখতে ভুলে গেছি, লাভ বা ক্ষতি যাই লিখি না কেন 10% লাভ হলো, অঙ্কটা সেভাবেই হবে। কেমন? আচ্ছা, একটি ফ্রিজ 22,000 টাকায় বিক্রি করায় 10% লাভ হলো, ফ্রিজটির ক্রয় মূল্য চাইছে আমাদের। তাহলে কিন্তু আমরা বলেইছিলাম আগে যে আমরা ক্রয় মূল্যকে অবভিয়াসলি সবসময় ধরবো 100%, আমরা ক্রয় মূল্যকে 100% ধরবো। এবার চলো আমাদেরকে এখানে কিন্তু বলে দিয়েছে যে 10% লাভ, তাহলে ক্রয় মূল্য যেহেতু 100% আমরা জানি বা ধরছি, তাহলে 10% লাভ মানে কি? তাহলে 10% লাভে যে বিক্রি করছে, অর্থাৎ এই যে বিক্রি করছে, বিক্রি করার 10% লাভ হলো, তার মানে টোটাল 10% লাভে বিক্রয় মূল্য তাহলে কত আসতেছে? পার্সেন্টেজ কত? 100 যোগ 10 অর্থাৎ 110%। তার মানে বিক্রয় মূল্যের যে পার্সেন্টেজটা, অর্থাৎ বিক্রয় মূল্যের যে পার্সেন্টেজটা সেটা কি 110%, তাই না? কারণ একটি ফ্রিজ 22,000 টাকায় বিক্রি করায় 10% লাভ হলো, তাহলে 10% লাভ হলো, 10% লাভে তাহলে বিক্রয় মূল্যটার পার্সেন্ট কত? 110%। কারণ আমরা জানি কি ক্রয় মূল্য 100% যদি হয় তাহলে তার বিক্রয় মূল্য তাহলে কি, যেহেতু লাভ হয়েছে 10% তাহলে বিক্রয় মূল্য হবে 110%। আর এই যে বিক্রয় মূল্য 110%, যে এই 110%ই কিন্তু এই যে 22,000 টাকায় যে বিক্রি করছে সেটা, অর্থাৎ এই 110% সমান সমান কিন্তু আমরা তখন 22,000 টাকা লিখতে পারি। তাহলে দেখো আমরা অঙ্কটা খুব সহজে করে ফেলবো। আমরা লিখবো যে 110% ইজ ইকুয়াল টু 22,000। সুতরাং একে কত, 1%-এ কত? 22,000 ডিভাইড বাই 110। আর কত আমাদের? এই যে ক্রয় মূল্য চাইছি, তার মানে 100%-এ কত? 100%-এটা বের করলে আমাদের ক্রয় মূল্য বের হয়ে যাবে। তাহলে 100%-এ কত আমরা বের করে ফেলি? 22,000 গুণ 100 ডিভাইডেড বাই 110। তাহলে 0 0 কাটা, আর এখানে 11 দিয়ে 22,000-কে যদি কাটি তাহলে 11 দুগুণে 22, তার মানে 2,000 টাকা, তাই তো? তাহলে 2,000 গুণ 10, তার মানে আমরা অবভিয়াসলি বলতে পারি 2,000 10 গুণ করলে আসতেছে 1 2 3 4, অর্থাৎ
20,000 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য তখন আমাদের 20,000 টাকা চলে আসছে। আর এটাই আমাদের অ্যান্সার। দেখো কতটা দ্রুততার সহিত আমরা ক্রয় মূল্য নির্ণয় করতে পারতেছি। আর আমরা কিন্তু আমি ফার্স্ট এই অঙ্কটা করাইছি বিদায় তোমাদেরকে এই যে 110% এত, একে কত, 100-তে কত, এই এক কিন্তু আমরা আর পরের অঙ্কে করব না, কারণ এই 1%-এ কত এটা না করলেও চলে, ডাইরেক্ট আমরা কিন্তু এইভাবে 100%-এ কত আমরা ডাইরেক্ট বের করে ঐকিক নিয়মে বের করে ফেলতে পারি। কেমন? আমি আশাবাদী তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, এবার চলো দেখো এই অঙ্কটা যদি আমরা নর্মাল মেথডে করতাম কতটা বড় হইতো অঙ্কটা। দেখছো কতটা দ্রুততার সহিত আমরা পার্সেন্টেজের মাধ্যমে এই জিনিসটা বের করে ফেললাম। আচ্ছা, এবার চলো আমরা দ্বিতীয় নম্বর অঙ্কে চলে যাই, তাহলে আমাদের এই ব্যাপারগুলো আরো আমরা ক্লিয়ার হবো। তো চলো আমরা টাইপ 2-তে চলে যাই। তো তোমরা লক্ষ্য করো টাইপ 2-তে দেখো কি অঙ্কটা বলা আছে। এখানে বলা আছে দেখো 190 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় 5% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হতো। দেখো প্রথমে আমাদেরকে বলছে বিক্রি করায় 5% ক্ষতি হয়েছে, এরপর আমাদেরকে বলে দিয়েছে যে কত টাকায় বিক্রি করলে এটা 15% লাভ হতো। অর্থাৎ একটা দ্রব্য আমি বিক্রি করছি, সেখানে আমার 5% ক্ষতি হয়ে গেল, বাট এটা আমি কত টাকায় বিক্রি করলে সেটা 15% লাভ হতো। দেখো আমরা কিন্তু অবভিয়াসলি আমরা যেই ব্যাপারটা মনে মনে রাখবো সেটা কিন্তু মনে আছে তোমাদের, ক্রয় মূল্যকে সবসময় আমরা কি ধরবো? 100% ধরে করব। তাহলে ক্রয় মূল্যকে যদি আমরা 100% ধরে করি, তার মানে দেখো এই যে এখানে একটি 190 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় 5% ক্ষতি হলো, তাহলে যে এই যে 5% ক্ষতি যে হলো, তাহলে বিক্রয় মূল্যটা, তাহলে বিক্রয় মূল্যের পার্সেন্টেজটা তাহলে কত? যেহেতু ক্রয় মূল্য এখানে 100% আমরা মনে মনে জানি, তাহলে যেহেতু 5% ক্ষতি হয়েছে, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্সেন্ট তাহলে কত? তাহলে 100 থেকে 5 চলে গেলে 95%, অর্থাৎ আমাদের এখানে বিক্রয় মূল্যটা তখন কত আসবে? বিক্রয় মূল্যটা আসবে এই যে বিক্রয় মূল্যের যে পার্সেন্টেজটা সেটা আসবে কি 95%, এবং এই 95%ই তো 190 টাকা। দেখো কারণ কি? কারণ আমরা জানি এখানে 190 টাকা একটি দ্রব্য বিক্রি করায় 5% ক্ষতি, তার মানে বিক্রি করায় 5% ক্ষতি, আর 5% ক্ষতি মানে বিক্রয় মূল্যটা তার কত পার্সেন্টে হয়েছে? 95% হয়েছে। আর 95%-এ যদি এই যে বিক্রয় মূল্য হয়, আর এই বিক্রয় মূল্যটাই তো 190 টাকায় বিক্রি করছে সে, তার মানে আমরা অবভিয়াসলি বলতে পারি 95% ইকুয়াল কত? 190 টাকা। আমরা লিখতে পারি 95% সমান সমান কত? 190 টাকা, তাই তো? এবার চলো আমাদেরকে বলছে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হতো, অর্থাৎ এখানেও বিক্রয় এখানেও বিক্রয়, তাহলে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হতো। তাহলে যেহেতু লাভ হতো, তাহলে কত টাকায় বিক্রি, তাহলে এক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যটা বের করি। তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত হবে? তাহলে আমরা জানি ক্রয় মূল্য মনে মনে জানি আমরা 100%, তাহলে এখানে যেহেতু 15% লাভ, তার মানে 115% হবে টোটাল বিক্রয় মূল্য। তার মানে কি আমাদের কত টাকায় বিক্রি করলে, তার মানে বিক্রির যে পার্সেন্টেজটা সেটা হবে কি 115%, অর্থাৎ 15%-এ বিক্রি করলেই তো আমাদের এই যে 15% লাভ হবে, তাই না? কারণ ক্রয় মূল্য 100% হলে বিক্রয় মূল্য 15% লাভে বিক্রয় মূল্য কি 100 সাথে 15 যোগ, তাহলে 115%, তার মানে 115%-এ আমাদের বিক্রয় মূল্য কত আমরা সেটা বের করবো। দেখো একেবারে দ্রুততার সহিত, তার মানে কি দেখো আমাদের 95% তো এখানে বলাই আছে, 95%-এ 5% সমান 190, সুতরাং আমরা বলতে পারি এই যে 115%-এ আমরা বের করব, অর্থাৎ 115%-এ এই যে কত টাকায় বিক্রি করলো, অর্থাৎ এই যে 115% বিক্রয় মূল্য, তাহলে 115% বিক্রয় মূল্যটা আমরা বের করে ফেলবো। দেখো তার মানে আমরা কি লিখবো? আমরা একেবারে ডাইরেক্ট এখানে করে ফেলবো 190 গুণ, এই যে এটা গুণ হয়ে যাবে, এটা উপরে চলে যাবে 115, এবং এই যেটা 95 এটা নিচে চলে আসবে ঐকিক নিয়ম অনুসারে। কেমন? আচ্ছা, এবার দেখো তার মানে আমরা যদি এটা 5 দ্বারা কাটাকাটি করি, 115 ভাগ 5, তাহলে কত? 23 আসতেছে। এখানে আসতেছে আমাদের 23, আর 95-কে যদি আমরা 95 ভাগ 5, এখানে আসতেছে আমাদের 19, তাহলে 19 আসলে এখানে তো এই যে 19 কাটা আর 0, তার মানে 10, তার মানে দেখো এখানে আমাদের 10 আসতেছে, আর এখানে 23, তার মানে 23 আর 10 যদি আমরা গুণ করি তাহলে আমাদের ব্যাপারটা আসতেছে দেখো কত? এটা 10, হ্যাঁ দেখো তাহলে 23 আর 10 যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে? 230 টাকা। তার মানে এই যে 15% লাভে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 230 টাকা। দেখো কতটা দ্রুততার সহিত আমরা এই অঙ্কটা করতে পারতেছি, দেখছো
একেবারে দেখো এই এতটুকুর মধ্যে আমরা করে ফেলতে পারতেছি। এর থেকেও আরো শর্টকাট আছে, একটু পরে তোমরা আরো ভালো করে দেখবে যখন আমাদের এরকম বলে দিবে যে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হয় বা ক্ষতি হয়, যদি 10% বিক্রি করা হতো তাহলে এত টাকা বেশি পাওয়া যেত। এরকম টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো আরো শর্টকাটে আমরা করতে পারবো, কেমন? আচ্ছা চলো এবার আমরা এই টাইপ 2 এরই আরেকটা অঙ্ক করি, তাহলে আমাদের বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তো তোমরা লক্ষ্য করো, তো তোমরা লক্ষ্য করো আমাদের টাইপ 2তে যে সেকেন্ড অঙ্কটা রয়েছে সেই সেকেন্ড অঙ্কটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে একজন বিক্রেতা 200 টাকা একটি ঘড়ি বিক্রি করলে তার 20% ক্ষতি হয়। তার মানে আমরা বুঝতে পারলাম এই যে বিক্রয় মূল্যটা ক্ষতি যেহেতু হয়েছে, তাহলে এই বিক্রয় মূল্যের পার্সেন্টেজটা অর্থাৎ এই যে ক্ষতি হলো অর্থাৎ 100, আমরা জানি কি ক্রয় মূল্য মনে মনে 100%, তাহলে বিক্রয় মূল্যে এই যে আমাদের যে বিক্রয় মূল্যের যে ক্ষতিটা হয়েছে 20%, তার মানে এই বিক্রয় মূল্যের পার্সেন্টেজটা হচ্ছে কি 100 থেকে 20 বাদ, তার মানে 80%, সে বিক্রি করায়, 80% বিক্রি করছে বিদায় তার 20% ক্ষতি হয়েছে, তাই তো? আচ্ছা যদি 10% লাভে বিক্রি করতে চায়, 10% লাভে যদি বিক্রি করতে চায়, তার মানে কি 10% লাভে বিক্রি করতে চাইলে বিক্রয় মূল্যের পার্সেন্টেজটা আসবে কত? আমরা জানি ক্রয় মূল্য 100%, তাহলে 10% লাভে বিক্রি করতে চাইলে আমাদের যে বিক্রয় মূল্যের পার্সেন্টেজটা আসবে 100 যোগ 10 মানে 110% তাকে বিক্রি করতে হবে। আর বিক্রি করতে তাহলে কি 10% লাভে বিক্রি করতে চায়, তবে কত টাকায় ঘড়িটি বিক্রি করতে হবে? তার মানে কি এই যে 110% লাভে তার 10% লাভে যদি বিক্রি করতে হবে তাহলে তার বিক্রয় মূল্যের পার্সেন্টেজ আসবে 110%, অর্থাৎ এই 110%-এর যে বিক্রয় মূল্যটা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা বের করে ফেলি খুব সহজেই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 80% সমান হচ্ছে কত? 80%। এই যে দেখো একজন বিক্রেতা 200 টাকায় একটি ঘড়ি বিক্রি করলে, 200 টাকা একটি ঘড়ি বিক্রি করলে, তাহলে এই যে 200 টাকায় যে সে বিক্রি করছে তার 20% ক্ষতি হয়েছে, তাহলে এই যে বিক্রি করায় তার বিক্রয় মূল্যটা তাহলে কত আসছে? যেহেতু আমাদের ক্রয় মূল্য 100%, তাহলে ক্ষতি হলে 100 থেকে 20% যেহেতু ক্ষতি, তাহলে 100 থেকে 20 বাদ গেলে 80%, অর্থাৎ 80%-এ সে বিক্রি করছে, অর্থাৎ এই 80% মানেই তো বিক্রয় মূল্যটা, তাই না? তার মানে এই যে 80%, আবার দেখো 200 টাকায় একটি ঘড়ি বিক্রি করছে, অর্থাৎ এই 80% মানেই তো এই 200 টাকা, তাই না? কারণ 80%-এ সে বিক্রি করছে, আর 80%-এ বিক্রি করার যে টাকাটা অর্থাৎ এই 200 টাকা, এটাই তো তার 80%-এর যেই ভ্যালুটা সেটা। তার মানে আমরা 80% সমান লিখতে পারি 200, ওকে। আর এক তো লেখার দরকার, ডাইরেক্ট আমরা কত পার্সেন্ট বলছে, যদি 10% লাভে বিক্রি করতে চায়, তার মানে কত পার্সেন্টে বিক্রি করতে চায়? 110%-এ বিক্রি যে বিক্রয় মূল্যটা সেটা আমাদের বের করতে হবে। যেহেতু 10% লাভ বলছে, তাহলে ক্রয় মূল্য যেহেতু 100%, 10% লাভ মানে কি 100 যোগ 10, 110% বিক্রয় মূল্য করতে হবে, তার মানে 110%-এ যেটা আসবে সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার, 110%। তার মানে 200 গুণ 110টা উপরে চলে যাবে, আর এই যে কৈকিক নিয়ম অনুসারে 80টা নিচে চলে আসবে। 0 কাটা 25 আসতেছে, 8 দিয়ে কাটাকাটি করলে 25, তাহলে 25 আর 11 গুণ করলে কত? আমরা জানি 11-র কিন্তু একটা শর্টকাট জানি, সেটা হচ্ছে কত আমরা জানি। তোমরা লক্ষ্য করো, তোমরা যারা ভুলে গেছো তোমরা আবার দেখো, 11 দ্বারা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণ করলে দেখো কত শর্টকাটে করা যায়। এই যে 2 আর 5 দুই সাইডে লিখবো এবং 2 আর 5-এর যোগফল, অর্থাৎ 5 আর 2 যোগ করলে 7, অর্থাৎ 275। দেখো এই যে আমাদের অ্যান্সার হচ্ছে 275 টাকা অ্যান্সার। দেখো কতটা দ্রুততার সহিত আমরা দেখো এই অঙ্কটা সলভ করে ফেললাম। আমরা যদি নর্মাল মেথডে করতে যেতাম কতটা বেগ পোহাতে হতো আমাদের। আমি তোমাদের বোঝানোর জন্য আবার একটু রিপিট করতেছি, তোমরা লক্ষ্য করো। একজন বিক্রেতা 200 টাকায় একটি ঘড়ি বিক্রি করলে তার 20% ক্ষতি হয়। এই যে সে বিক্রি করছে, সে কত পার্সেন্টে বিক্রি করছে? দেখো যেহেতু তার 20% ক্ষতি হয়, আমরা তো মনে মনে জানি ক্রয় মূল্য 100%, তাহলে ক্রয় মূল্য 100% হলে যেহেতু 20% ক্ষতি হয়, তাহলে 20% ক্ষতিতে তাহলে তার বিক্রয় মূল্যটা কত আসতেছে? 100% থেকে 20% ক্ষতি মানে বাদ, 20% বাদ, তার মানে 80%-এ সে বিক্রি করতেছে। আর এই যে বিক্রি করতেছে অর্থাৎ বিক্রয় মূল্য 80%, এই বিক্রয় মূল্য 80% মানে কি? এই যে 200 টাকায় বিক্রি করছে, তার মানে 80% সমান 200 লেখা যায়।
এরপর আমাকে বলছে যদি 10% লাভে বিক্রি করতে চায়, তার মানে 10% লাভ করতে চাইলে তাকে বিক্রি করতে হবে কত পার্সেন্টে? আমরা জানি ক্রয় মূল্য 100%, তাহলে তাকে বিক্রি করতে হবে 100 যোগ 10, যেহেতু লাভ 110%-এ তাকে বিক্রি করতে হবে। তাহলে এই 110%-এ যে বিক্রি করলে এই যে কত টাকা, তবে কত টাকায় ঘড়িটি বিক্রি করতে হবে? এই যে বলছে যদি 10% লাভে বিক্রি করতে চায় তবে কত টাকায় ঘড়িটি বিক্রি করতে হবে? এই যে বিক্রি করতে হবে, তার মানে লাভে বিক্রি, এই যে 10% লাভে মানে 110% বিক্রয় মূল্য হারে তারা বিক্রি করতে হবে। তাহলে এই যে 110% বিক্রয় মূল্য কত? 275 টাকা। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এবার চলো আমরা টাইপ 3-তে চলে যাই। তো তোমরা লক্ষ্য করো টাইপ 3-তে আমরা সুপার শর্টকাট দেখবো। দেখো তো তোমরা লক্ষ্য করো আমরা টাইপ 3 এর ফার্স্ট যে অঙ্কটা আছে সেটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, অর্থাৎ তার 10% লস হয়েছে। এখানে সে 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলো। দেখো এই টাইপের অঙ্কগুলা কতটা দ্রুততার সহিত আমরা করতে পারি, এটা কিন্তু খুব জটিল একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা নর্মাল মেথডে করতে গেলে একটু অনেক সময় লেগে যায়, কেমন? আর এই অঙ্কটাই আমরা অনেক শর্টকাটভাবে করব, দুইটা প্রসেস তোমাদেরকে দেখাবো। তো দেখো বিক্রয় মূল্য, আমি আবার বলি, একটি দ্রব্য 10% ক্ষতিতেই বিক্রয় করা হয়েছে, অর্থাৎ 10% লসে সে বিক্রি করছে। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, অর্থাৎ সে যদি 45 টাকা বেশিতে বিক্রি করত তাহলে তার 5% লাভ হতো। দেখো 5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা জানি দ্রব্যটির ক্রয় মূল্য কত। আমরা ক্রয় মূল্য সমান সমান বারবার বলছি যে ক্রয় মূল্য সমান সমান 100%। আমরা অলওয়েজ ধরবো এটা, ক্রয় মূল্য 100%। এবার চলো ক্রয় মূল্য যদি 100% এটা হয়ে থাকে তাহলে এই যে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্যের পার্সেন্টটা কত আসবে? ক্রয় মূল্য 100 হলে 10% ক্ষতি, অর্থাৎ 100 থেকে 10 ক্ষতি, অর্থাৎ বিয়োগ, তার মানে 100 থেকে 10 বিয়োগ চলে গেলে থাকে কত? 90, অর্থাৎ 90% সে বিক্রি করছে। ক্রয় মূল্য 100% হলে সে 90% বিক্রি করাই তো তার 10% ক্ষতি হয়েছে। এবার বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 45 টাকা, আমি 45 টাকা বেশিতে বিক্রি করতাম তখন আমার 5% লাভ হতো। তাহলে দেখো 5% লাভ হতো। তাহলে এই যে 5% যে লাভ হতো, তার মানে আমি বুঝতে পারলাম কি আমাদের এখানে ক্রয় মূল্য আছে কত? ক্রয় মূল্য আছে 100%, তাহলে 5% লাভ, তার মানে 5% লাভে আমাদের বিক্রয় মূল্যটা আসতেছে কত? 5% লাভে বিক্রয় মূল্য আসতেছে কত? 5% লাভে বিক্রয় মূল্য আসতেছে 100 যোগ 5, অর্থাৎ 105%, তাই না? 5% লাভে আমাদের বিক্রয় মূল্য আসতেছে কত? 105%, তাই তো? এবার দেখো একটা মজার বিষয় এখানে, সেটা হলো দেখো, তার মানে আমি বুঝতে পারলাম কি যে 45 টাকা লাভ হতো মানে কি 105% হারে বিক্রি করছে, মানে 5% লাভ হতো। আর আগে যে সে বিক্রি করছিল, অর্থাৎ একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 10% ক্ষতিতে বিক্রি করছে মানে কি 90% হারে সে বিক্রি করছে। তাহলে দেখো এই যে এখানে সে যে লাভ করছে, অর্থাৎ 45 টাকা বেশি মানে 45 টাকা বেশিতে বিক্রি করছে, তার মানে কি এই যে আমাদের 105% হারে যে বিক্রিটা করছে, এই বিক্রি থেকে আমি যদি 90% হারে যে বিক্রি করছে, 105% হারে যে বিক্রিটা করছে, এই বিক্রি থেকে আমি যদি 90% হারের বিক্রয় মূল্যটা বাদ দিই, তখনই কিন্তু এই যে 45 টাকা যে বেশি বিক্রি করছে সেটা আমরা পাইতেছি। দেখো এটাই কিন্তু আমরা এখান থেকে ইকুয়েশন পাচ্ছি, এটাই কিন্তু এটার ক্ষেত্রে স্যাটিসফাইড, তাই না? আচ্ছা এবার দেখো তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে আমরা বের করতে পারি। আমরা এখানে বাদিয়ে করতে, তাহলে 105 থেকে 90 চলে গেলে থাকে কত? আমরা দেখি এখানে 90 চলে গেলে থাকে 15%, তাহলে 15% সমান সমান কি 45। আর এই যে দেখো আমাদেরকে বলছে কিন্তু ক্রয় মূল্য বের করতে। আমরা জানি ক্রয় মূল্য মানে কি 100%, এই 100%-এর ভ্যালুটাই আমাদের লাগবে। তো দেখো 100% মানে হচ্ছে আমরা করে ফেলি 100%, তার মানে এখানে আমাদের ঐকিক নিয়মানুসারে এটা বসবে, আর এখানে 100টা এটার সাথে গুণ হয়ে যাবে, আর এটা নিচে চলে আসবে 15, তাহলে 3 15 45, 3, আর এখানে তাহলে আসতেছে কত? 3 100 300, তার মানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। দেখো কতটা দ্রুততার সহিত আমরা এই অঙ্কটা সলভ করতে পারলাম। আমাদের ক্রয় মূল্য 300 টাকা। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আরেকবার রিপিট করি, তোমরা লক্ষ্য করো একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তার মানে 10% ক্ষতি, তাহলে বিক্রয় করা যে হয়েছে বিক্রয় মূল্যের পার্সেন্টটা কত?
ক্রয় মূল্য আমরা মনে মনে জানি 100%, তাহলে 10% ক্ষতি, ক্ষতি হলে বিক্রয় মূল্য হয়েছে কত, 100 থেকে 10 বাদ মানে 90%, 90% হারে বিক্রি হয়েছে, তাই তো? তাহলে 90% বিক্রয় মূল্য যেটা সেটা 90%, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য পার্সেন্ট কত, তাহলে ক্রয় মূল্য 100% হলে 5% লাভ, অর্থাৎ 100 যোগ 5 মানে 105% হারে বিক্রি করছে। তাহলে 105% হারে বিক্রি করায় এই 90% থেকে 105% হারে যখন বিক্রি করছি তখনই 45 টাকা বেশি আমি পাইছি। বেশি পেতে হলে আমাকে 105% হারে বিক্রি করতে হবে। তাহলে 105% থেকে আমি যখন 90% বাদ দিব তখনই তো এই যে 45 টাকা যে বেশি পাইলাম সেটা বের হয়ে যাবে, তাই না? আমি আবার বলি, এই যে 105% যে 5% যে লাভ হলো, এই 5% লাভে আমাদের বিক্রয় মূল্য কত, 105% হারে আমাকে বিক্রি করতে হয়েছে। আর 105% হারে বিক্রি করার কারণেই 90% হারে যে ক্ষতিটা হয়েছে সেখান থেকে 105% হারে বিক্রি করাতে আমার 45 টাকা বেশি আমি পাইছি। তাহলে বেশি পাইলে তাহলে আমাদের যেহেতু 45 টাকা আমি বেশি পাইছি, তার মানে কি 105% থেকে 90% বাদ দিলে তো আমার 45 টাকা থাকতেছে। এই জিনিসটাই তো এটার ভ্যালুটা, ইকুয়েশনটা তো এটাই বলতেছে, তাই না? তো লক্ষ্য করো 105 থেকে যখন 90 চলে যায় তখন 15% ইজ ইকুয়াল টু 45, আর আমাদেরকে বলছে ক্রয় মূল্য, আমরা জানি ক্রয় মূল্য সমান 100%, সে 100% আমরা নির্দ্বিধায় বের করে ফেলতে পারলাম। এবার চলো আমরা আরেকটা সুপার শর্টকাট, এই অঙ্কটার ক্ষেত্রেই আমরা আরেকটা সুপার শর্টকাট দেখি। তোমরা লক্ষ্য করো শর্টকাটটা এরকম, এটাও শর্টকাট বাট এটার থেকে এটা আরও শর্টকাট। যদি এরকম বলে দেয় যে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, অর্থাৎ এই যে ক্ষতিতে দেখো এই যে এখানে আছে কি, এখানে আছে ক্ষতি, আর এই এত টাকা বিক্রি করলে, বেশি বিক্রি করলে বা কম বিক্রি করলে এত টাকা লাভ হতো বা লস হতো। যদি এরকম থাকে যে ক্ষতি এবং লাভ যদি একটার উল্টাটা হয় তখন আমরা কি করব, তখন আমরা ডাইরেক্ট আমরা যোগ করে দেব, অর্থাৎ দুইটার পার্সেন্টেজ আমরা এই যে ক্ষতি আর লাভের পার্সেন্টটা আমরা যোগ করে দেব। আর যদি দুইটা একই রাশি হয়, যেমন ধরো এখানে ক্ষতি হয়েছে এখানেও ক্ষতি হইতো, তখন আমরা কি করব, বড়টার থেকে ছোট বিয়োগ করে দেব। তার মানে দেখো আমাদের ব্যাপারটা কি আসতেছে, যেহেতু এখানে প্রথমে ক্ষতি বলছে পরে লাভ বলছে, তার মানে আমরা কি করব, দুটো যোগ করে দেব, 10% ক্ষতি আর 5% লাভ, তার মানে 10% যোগ 5% সমান সমান এই যে আমাদের 45 যে বেশি ছিল সেটা 45। তাহলে দেখো এটার থেকে কিন্তু আমরা পাইতেছিলাম যে 10% আর 5% মানে কি 15% সমান সমান 45, তাই না? 15% সমান সমান 45, তাই তো? তাহলে দেখো 15% সমান সমান 45 হলে তাহলে আমাদের সুতরাং 100% আমরা পাইতেছি কত, দেখো তোমরা 100% মানে কি ক্রয় মূল্য, আর আমাদের ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য মানে কি 100%। তাহলে 100% মানে হচ্ছে আমরা এই যে এখানে যেটা করছিলাম, অর্থাৎ 45 গুণ 100 ডিভাইডেড বাই 15, তার মানে 3 15 45, 3 100 300, এই যে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 300 টাকা। দেখো কতটা এটার থেকে এটা আরো শর্টকাট একেবারে, কারণ আমাদের এত কিছু চিন্তা করা লাগতেছে না, ডাইরেক্ট এই যে ক্ষতি আর লাভের পার্সেন্টটা যোগ করে আমাদের যে বেশি টাকাটা পেলাম সেটা আমরা ইকুয়ালে বসিয়ে দিলাম। আর যদি এখানে এটাও লাভ হতো তখন আমরা বড়টা থেকে ছোট বিয়োগ দিতাম, অথবা এটা ক্ষতি হতো এটাও ক্ষতি হতো, তখন আমরা বড়টা থেকে ছোট বিয়োগ দিয়ে যেটা মানে বেশি বা কম পেতাম সেটা সমান সমানের ডান পক্ষে লিখতাম। কেমন? ডান পক্ষে লিখে আমরা সুন্দরভাবে পার্সেন্টেজ আকারে এই ব্যাপারটা বের করে ফেলতে পারতাম। ওকে, চলো আমরা এই টাইপের আরেকটা অঙ্ক দেখি, তাহলে আমাদের বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তো তোমরা লক্ষ্য করো, তো দেখো বলছে একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করা হয়েছে। ওকে, যদি বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো, অর্থাৎ আমি যদি 200 টাকা বেশিতে বিক্রি করতাম তবে 15% লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তার মানে দ্রব্যটির ক্রয় মূল্য মানে কি, আমরা জানি ক্রয় মূল্য মানেই হচ্ছে কত, আমরা জানি ক্রয় মূল্য মানেই হচ্ছে 100% আমাকে বের করতে হবে, কারণ ক্রয় মূল্যকে আমি বলছি 100% ধরে করব। এখন চলো এখানে যে বলছে একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করা হয়েছে, তাহলে 15% লাভে বিক্রয় তার মানে 15% যেহেতু লাভ হয়েছে, তার মানে বিক্রয় মূল্যটা কত হয়েছে, দেখো ক্রয় মূল্য যদি 100% হয় তার মানে বিক্রয় মূল্য 100 যোগ 15 অর্থাৎ 115%, অর্থাৎ 115% হারে 115% হারে বিক্রি করায় তার 15% লাভ হয়েছে, তাই তো? যদি বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো, অর্থাৎ যদি 200 টাকা বেশিতে বিক্রি করতো তবে তার লাভ হইতো 25%, তাহলে 25% যেহেতু লাভ, ক্রয় মূল্য যেহেতু 100%,
তাহলে 25% লাভে বিক্রয় মূল্যটা কত আসবে? 100 যোগ 25%, অর্থাৎ 125, 125, তাই না? 125% তাই তো? তাহলে দেখো, তবে 125% তার কি 125% হারে তার কি বিক্রি করতে হতো, তাই না? তাহলে দেখো 125% হারে তার বিক্রি করলে তার 25% লাভ হতো। তাহলে এখন দেখো আমরা কিন্তু এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই যে 125% হারে বিক্রি করলে তার 200 টাকা সে বেশি পেত। তার মানে কি, আগে তার লাভ ছিল কত? 115% হারে বিক্রি করায় তার 15% লাভ হয়েছে। এবং যদি সে বিক্রয় মূল্য বেশি, অর্থাৎ 200 টাকা বেশিতে বিক্রি করতো, তার 200 টাকা বেশিতে বিক্রি করলে তার লাভ হইতো 25%, অর্থাৎ তার বিক্রয় মূল্য তখন দাঁড়াতো 125%। তার মানে 125, এই যে বিক্রয় মূল্য 125% থেকে এই যে আগের বিক্রয় মূল্য অর্থাৎ 115%, অর্থাৎ বিক্রয় মূল্য 125% থেকে এই আগের বিক্রয় মূল্য 115% বাদ দিলেই তো আমাদের যে 200 টাকা বেশি আমরা পাইছি সেটা আমরা পেয়ে যাচ্ছি একেবারে আগের কনসেপ্ট অনুসারে। কেমন? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। বা এখন আমরা পাচ্ছি কত? 125 থেকে 115 বাদ দিলে থাকে 10% সমান 20। সুতরাং আমরা কি, আমাদের কি ক্রয় মূল্য বলছে, তাহলে আমরা ডাইরেক্ট 100% চলে যাব। 100% সমান কত? 200 গুণ এখানে 100টা উপরে চলে যাবে, এবং এই যে এখানে 10টা এটা নিচে চলে আসবে, আর লিমিটে 0 কাটা, 200 আর 10 গুণ করলে থাকতেছে কত? 2000 টাকা। কেমন? দেখো এই অঙ্কটা আরও সুপার শর্টকাটে দেখো আমরা করতে পারি। সুপার শর্টকাট, এই যে একটু আগে যে আমরা বললাম, দেখালাম যে শর্টকাটটা, যে এত কিছু আমাদের চিন্তা করা লাগবে না, আরও শর্টকাটে আমরা এটা করতে পারবো। শর্টকাট তো দেখো আরও শর্টকাটে কিভাবে, এখানে আমাদেরকে আমরা কি বলছিলাম, দেখো প্রথমে 15% লাভে বিক্রি করছে, এরপরে বলছে বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো তবে 25% লাভ হতো। দেখো এখানে প্রথমও লাভ পরেও লাভ, অর্থাৎ একই রাশি। তাহলে একই রাশি হলে আমরা কি বলছি, বড়টা তো ছোটা বাদ, তার মানে বড়টা কত? বড়টা হচ্ছে 25% আর ছোটটা কত? 15%, বাদ দিলাম, অর্থাৎ বড় পার্সেন্ট, অর্থাৎ এটাও লাভ এটাও লাভ। বড় পার্সেন্ট হচ্ছে 25% এবং ছোট পার্সেন্ট হচ্ছে 15%, সমান কত? এই যে যেটা বেশি পাইছি সেটা, অর্থাৎ 200 টাকা। বা কত? তাহলে 25 থেকে 15 চলে গেলে আমাদের এখানে থাকতেছে 10% সমান 20। বা এখানে তাহলে আমরা 100%-এ চলে যাই, কারণ আমাদের জানি এই যে ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য মানেই 100%, আমাদের 100%-টা বের করতে হবে। তার মানে এখানে 200 আগের থেকে ছিল, গুণ ঐকিক নিয়ম অনুসারে এখানে 100 চলে যাবে, আর এই 10টা নিচে চলে আসবে, 0 কাটা, 200 আর 10 গুণ করলে আসে 2000 টাকা, অর্থাৎ আমাদের ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, এবং তোমাদের মূল্যবান মতামত আমাদের অনলাইন পাঠশালা বিডি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানকার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এবং আমাদের অনলাইন পাঠশালা বিডি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কারণ পরবর্তীতে এরকম আরও নিত্য নতুন ভিডিও তোমাদের দ্বারা মিস হবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।